হ্যালো ফ্রেন্ডস, মাইতি হাসিল পাম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি কৃষ্ণ মাইতি, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধুরা, কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ঠান্ডা ওয়েদারে আপনারা যখন মুরগির ঠান্ডা সিআরডির প্রবলেমের জন্য আপনারা টাইলোসিন চালাতে পারেন, অ্যান্টিবায়োটিক হিসাবে টাইলোসিন চালাতে পারেন। তো ওটা দেখছি অনেক বন্ধুরা আমাকে ফোন করছে, মেসেজ করছে, দাদা কী দেবো। প্রথমে তো বলি, এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। মুরগির আগে রোগ তো নির্ণয় করতে জানতে হবে। প্রতিটা রোগেই মুরগির হচ্ছে মানে ঠান্ডা লাগার লক্ষণ, ঝুমানো, চুপচাপ জলো হয়ে বসে থাকবে। এটা প্রতিটা রোগেই মুরগির হচ্ছে এই সিমটমগুলো দেখা দিবে। তার মানে ওটা সিআরডি না, ইকোলাই থেকেও ঠান্ডা লাগলে এরকম হয়, ঠিক আছে। আবার মানে ভাইরাস লাগলেও ওটাও ঠান্ডা লাগার লক্ষণ থাকে। তাতে কিন্তু সব মেডিসিন কিন্তু কাজ করবে না। তো প্রথমে আগে মুরগিটাকে দেখতে হবে, জানতে হবে যে মুরগিটার কী রোগ হয়েছে, সেটাকে একবার সঠিক নির্ণয় করতে হবে। তারপরেই আপনাদেরকে তার উপর আপনার অ্যান্টিবায়োটিক চালাতে হবে, ঠিক আছে। প্রথমত বলি, আমরা যেই হাসিল মুরগি বলুন বা দেশি মুরগি বলুন, ঠিক আছে, মুরগিতে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা যেগুলো হয়, আমি বলছি না যে খারাপ। যেমন আমাদের অ্যালোপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, ঠিক আছে, দুটোই কিন্তু খারাপ নয়। কিছু লোকের অ্যালোপ্যাথিক ভালো, কিছু লোকের হোমিওপ্যাথি ভালো, সেরকম ব্যাপার। কিছু কিছু ঘরোয়া চিকিৎসা আছে, আমি সেগুলো সচরাচর শেয়ার করি না, কিন্তু এগুলো কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়, মানে কাজে দেয়। তো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। যদি আপনারা যদি ধরুন ওই ঠান্ডা লেগেছে, আদা রসুন পেঁয়াজ খাওয়াচ্ছেন, তাতে মুরগি মরে যাবে। একটা আপনার 4-5 হাজার টাকার মুরগি, ঠিক আছে, 4-5 হাজার টাকার মুরগি আপনি ওই আদা রসুন পেঁয়াজ খাবিয়ে কি মারবেন? কখনোই না। তার জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, যাতে তাড়াতাড়ি রিকভারি হয়। আর একটা মুরগির লাইফ জীবন হচ্ছে 3 থেকে 5 দিন। অসুস্থ হলে 3 থেকে 5 দিনের মধ্যে হলো ঠিক হবে, না হলে হবে না, ঠিক আছে। তো আপনাকে 3 থেকে 5 দিনের মধ্যেই আগে ঠিক করতে হবে, নাহলে ওটাকে আশা ছেড়ে দিতে হবে। তো যাই হোক, আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম টাইলোসিন টাইলোসিন দিয়ে ভিডিও দিয়েছিলাম। তো এই টাইলোসিনের ব্যাপারটা টাইলোসিনের আপনি পাউডারও পাওয়া যাবে, ইঞ্জেকশনও পাওয়া যাবে, ঠিক আছে। তো পাউডারটা যদি পান সব থেকে ভালো, ওটা কোনো ঝামেলা নেই। কিন্তু এটা টাইলোসিন ইঞ্জেকশন। তো এই টাইলোসিনের এটা ওষুধের ভিতরে যে ড্রাগটা, তার নাম হচ্ছে টাইলোসিন। এটা বিভিন্ন কোম্পানিতে পেয়ে যাবেন, বিভিন্ন কোম্পানিতে, ঠিক আছে। এটা ইনজেক্ট করতে হয় মুরগির শরীরে, ইন্টারমাসকুলার করতে হয়। তো এটা প্রথমে বলছি, দেখুন, এটার দাম 470 টাকা মতন সামথিং দাম নিয়েছিল, ঠিক আছে, 470 মতন। আর এটা একটা কোম্পানির, কিন্তু মেডিসিনটা টাইলোসিন, ঠিক আছে। প্রথমে তো বলি, এটা একটা হেভি ড্রাগ, যেটা সিআরডি, মানে মাইক্রোপ্লাজমার উপরে কাজ করে, একদম মানে দুর্দান্ত কাজ করে, ঠিক আছে। মুরগির ঠান্ডাজনিত যে সমস্ত সমস্যা, যেগুলো মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়া মানে থেকে হয়, একদম তুরন্ত কাজ করবে, ঠিক আছে। তো প্রথমত কথা এটা তো কাজ করবে, কিন্তু এর যে ট্রিটমেন্ট, এর যে ডোজ, সেটা সঠিক জানতে হবে। প্রথমত বলি, কোথাও পাবেন না, এই সারা ইউটিউব খুঁজুন, মানে গুগল খুঁজুন, যে কোনো বই খুঁজুন, বই তো থাকবে, যে কোনো খুঁজুন, কিন্তু কোথাও পারফেক্টভাবে ডোজ বলবে না কেউ। কারণ প্রথমত এইরকমগুলো মেডিসিনগুলো সবসময় ডাক্তারের পরামর্শ নিয়েই দিতে হবে। নিজে দিলে কিন্তু ভাই প্রচুর রিস্ক। প্রথমত বলি, এটা একদিন ইঞ্জেকশন চালানোর পরে যেমন করে ঠান্ডা সর্দি যাই হোক, একদম মুখটাকে শুকনো করে দেবে, জাস্ট একদিন চালালে। তাহলে 2 দিন যদি চালান বা 3 দিন চালান, মানে না, বুঝতে পারছেন, মুরগিটা একদম পুরো শুকনো হয়ে যাবে, রিকভারি করা খুব টাফ হয়ে যাবে। তো সঠিক ডোজ দিতে হবে। সঠিক ডোজ যদি না দেন, তাহলেও কিন্তু কিন্তু মানে ব্যতিক্রম হবে। দেখবেন অনেক অনেক মেডিসিনের ভুলভাল ডোজে আমরা অনেক মুরগি মেরে ফেলি। প্রথমত বলি, যে কোনো মেডিসিন চালাবেন, আমি বলছি বলেই যে আপনি সেই মেডিসিনটা কিনে নিয়ে নেন মুরগিকে দিয়ে দেবেন, তা নয়। আপনি পাশাপাশি আপনার মানে পশু চিকিৎসকের সঙ্গে কথা বলবেন, তারপরেই দিবেন, ঠিক আছে, প্রথমত কথা। দ্বিতীয় কথা যারা ফোন করছো যে ভাই টাইলোসিনটা চালাবো কী করে, তো তাদের জন্য বলছি, দেখো, প্রথমত টাইলোসিনের সাথে আমরা যখন ইকোলাই, ঠান্ডা, তখন অনেক একসাথে সব অ্যাটাক করে দেয়। ইকোলাই মানে আমাদের একটা কি বলবো, ওই নারদ যা আছে না, নারদ মণির মতন, ও শরীরেই থাকে মুরগির, কিন্তু অতটা ক্ষতিকারক নয়।
কিন্তু যখনই ঠান্ডা লেগে যায় বা অন্য কোনো রোগ জুটে যায় ও সেটাকে আরও কমপ্লিকেটেড করে দেবে, সেটাকে আরও বাড়িয়ে তোলে। তো সেই ক্ষেত্রে তখন আমরা জেনটা টাইলোসিন একসাথে মিশিয়ে করি, কখনো ভিটামিন দিয়ে করি। তো আপনার যদি ঠান্ডা লেগে থাকে যে আপনি টাইলোসিনটা শুধু করতে পারেন, কিন্তু তার আগে এটাই লাস্ট অপশান। তার আগে অনেক রকমভাবে আপনারা ভিডিও দেখেছেন, ঠান্ডার জন্য বাঁচার জন্য অনেক রকম মেডিসিন আছে, সেগুলো অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন। এবারে এটা নিয়েই বলছি, যদি এটা নিয়ে বলেছিলাম তো এটা নিয়েই বলছি। দেখুন, এটা হচ্ছে সচরাচর এর ডোজ বলে রাখি মিনিমাম 15 কেজি বডি ওয়েটে 1 ml। 15 কেজি, 15 কেজি বডি ওয়েট একটা মুরগি, 15 কেজি কখনো হবে না, টোটাল 15 কেজি বডি ওয়েটের উপরে 1 ml। এবার আপনারা সেটাকে আপনার মুরগির ওজন যেভাবে সেভাবে অ্যাডজাস্ট করে এর ডোজ নির্ণয় করবেন। আর 1 ml এর ওষুধে 1 ml এর সাথে 1 ml জল। তো 1 ml এর জন্য 1 ml ওষুধ 15 কিলো বডি ওয়েটে যথেষ্ট, ঠিক আছে? 15 কিলো বডি ওয়েটে 1 ml ওষুধ দিবেন। তার সাথে 1 ml ওষুধের সাথে 1 ml এই যে ডিএনএস জল, নর্মাল জল দিলে কিন্তু হবে না, ডিএনএস জল দিতে হবে। 1 ml ওষুধ, 1 ml জল, টোটাল 2 ml হবে। এবার এটা 15 কিলোতে চলবে। সেভাবে আপনারা আপনাদের মুরগি যেমন হবে তার উপরে আপনারা প্রয়োগ করবেন। এবার বলি, সাধারণত 1 দিন দিলেই যথেষ্ট পরিমাণে ঠিক হয়ে যায়, কিন্তু প্রয়োজনে আপনি 3 দিন অবধি চালাতে পারেন, ঠিক আছে? 3 দিনের বেশি কিন্তু না। এবার হচ্ছে টাইলোসিন, তো বুঝতে পারলেন আপনারা টাইলোসিনের ব্যাপারটা। এবার হচ্ছে দ্বিতীয় কথা, এর এর সাথে কিন্তু আপনি যদি ভিটামিন মাল্টিভিটামিন কিছু দেন, ওটা অবশ্যই ভালো, কারণ এটা খুব হার্ড ড্রাগ, ঠিক আছে? মানে খুবই মানে হেভি ড্রাগ, ঠিক আছে? এর সাথে মাল্টিভিটামিন দিলে খুব ভালো হয়। হ্যাবিট বলে একটা মাল্টিভিটামিন পাওয়া যায়, তো সেটা হচ্ছে ওটাও আপনারা দিতে পারেন। তো আশা করছি টাইলোসিন নিয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পারলাম। আর সকলের কাছে অনুরোধ, ভাই, আমি মেডিসিন বলছি বলে ওটা কিনে এলে সাথে সাথে মুরগিতে দিবে না, আমি আরেকবার বলছি, তাতে কিন্তু প্রবলেম হতে পারে। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়, আপনি হচ্ছে আপনার সাথে পাশাপাশি যারা ভেটেরিনারি আছে, ডাক্তার আছে, তাদের সঙ্গে কথা বলতে পারেন, বা আমরা আপনারা যারা যারা মেসেজ করেন আমাদেরকে, দেখবেন আমরা রিপ্লাই দেই এবং হচ্ছে বলে দিই, যতটা আমরা জানি ততটা বলে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো আপনারা আমাদের সাথে পরামর্শ করেও কথা বলতে পারেন, বা সবথেকে ভালো আপনি চিকিৎসকের সঙ্গে কথা বলেই এটা প্রয়োগ করবেন। তো আজকের মতন এখানেই ভিডিওটা সম্পূর্ণ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওতে যদি মনে হয় কোনো মতবিরোধ কিছু কথা বলার আছে বা কিছু খারাপ ভুল বলে থাকি, তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, ঠিক আছে? আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো আজকের মতো এখানে ভিডিও সমাপ্ত করলাম, টাটা।